ভেজ রেসিপির মধ্যে পনিরের রেসিপি হলো একটি অন্যতম রেসিপি। আজ বানাবো পনির মশলা ফ্রাই। পনিরের এই মশলাদার ভাজাটি তৈরি করা যেরকম সহজ, খেতেও সেরকম সুস্বাদু। এটি রুটি বা পরোটার সাথে সাইড ডিশ হিসেবে বা স্টার্টার হিসেবে পরিবেশন করা যায়। আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুকু। তাহলে চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। মাত্র 20 মিনিটে রেস্টুরেন্টের মতো পনির মশলা ফ্রাই যদি বানাতে চাও তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না। এর জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরের টুকরোগুলো একটা পাত্রে রেখে তার মধ্যে দিতে হবে আদা রসুন বাটা, নুন, হলুদ, 2 রকমের লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা এবং সামান্য চিনি দিয়ে খুব সাবধানে মাখিয়ে নিতে হবে। পনির খুব নরম, সেজন্য খেয়াল রাখতে হবে যেন পনিরগুলো ভেঙে না যায়। মশলা মাখানো পনির 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এতে মশলার স্বাদ পনিরের মধ্যে ঢুকবে। বাইরে না গিয়ে বাড়িতেই বানাবো ঝাল ঝাল মশলাদার নরম পনিরের এই দারুণ রেসিপিটা এত সহজ যে কেউ খুব কম উপকরণে বাড়িতে বানাতে পারবে। ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচ তেল বা ঘি গরম করতে হবে। তেল বা ঘি গরম হয়ে গেলে প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে যাতে পনিরের সব টুকরোগুলো তেল বা ঘি পায়, যাতে সমানভাবে পনিরের টুকরোগুলো ভাজা হবে। এবার তেল বা ঘি গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পনিরের টুকরোগুলোকে আমি বিছিয়ে দেব। আঁচটা প্রথমে আমি কমই রাখবো, না হলে খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি। ঘি দিলে রান্নার গন্ধটা খুব সুন্দর হয়। মাঝারি আঁচে পনিরগুলো ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে। রেসিপিটা ভেজিটেবল হলেও খেতে কিন্তু খুব দুর্দান্ত। এই রেসিপিটা আমি এক অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়েছিলাম, আমার খেতে খুবই ভালো লেগেছিল। তাই আজকে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, পনির যেহেতু খুব নরম এবং বেশিক্ষণ যদি পনির ভাজা হয় তাহলে পনিরগুলো খুব শক্ত হয়ে যায় এবং খাওয়ার সময় খেতে ভালো লাগে না। তাই আমাদের পনিরগুলোকে খুবই কম ভাজতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মশলাগুলো পনিরের গায়ের মধ্যে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে পনিরগুলো অলরেডি ভাজা হয়ে গেছে মশলার সাথে। ঝাল ও মশলাদার স্বাদের জন্য এটা সকলেরই কিন্তু একটা খুব প্রিয় একটি পদ। রুটি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে এই পনির মশলা ফ্রাই। পনিরের গায়ে মশলাগুলো যখন ভাজা হয়ে লেগে যাবে এবং একটা সুন্দর লালচে রং আসবে, তখন ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। কসুরি মেথির গন্ধে পনিরের টেস্টটা হয়ে যাবে আরো দারুণ। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবং পনির সামান্য লালচে হলেই আমাদেরকে এটা নামিয়ে নিতে হবে। উপর থেকে সামান্য ধনেপাতা কুচি এবং লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করো। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল পনির মশলা ফ্রাই। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে এবং কমেন্টে জানাতে ভুলো না কেমন হলো তোমাদের পনির মশলা ফ্রাই। রুটি, পরোটা বা ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই দারুণ লাগে এই পনির মশলা ফ্রাই। এটা তোমরা স্টার্টার হিসেবেও ট্রাই করতে পারো। যারা ভেজ খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু স্টার্টার হিসেবে এই রেসিপিটা একদম পারফেক্ট, এবং যারা নন ভেজ খাও তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে তোমাদের। তাহলে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল পনির মশলা ফ্রাই রেসিপি। একই রকম ভাবে তোমরা চিকেন মশলা ফ্রাইও করে নিতে পারো। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে।